সুভদ্রা রান্নাঘর থেকে আজকে তোমাদের দেখাবো ইলিশ মাছ পোস্ত। ইলিশ মাছ পোস্ত, তার মধ্যে একটু সর্ষে দেবো। দেখো, এবার আমি একে একে মাছগুলো মাখিয়ে নেব। কাঁচা লঙ্কাগুলো মিক্সির বাটিতে দিয়ে দিচ্ছি, আর অল্প করে একটু সর্ষে দেবো। হ্যাঁ, একটু সর্ষে দেবো, আর এই দেখো একটু পোস্তটা বেশি দেবো। এবার আমি নামিয়ে ফেলবো। দেখো, কড়াই আমি তেল দিয়েছি, তেলটা হয়ে গেছে। আমি এবার একটু কালো জিরে দেবো। মাছটা এপিটোর করে তুলে নিয়েছি, এবার একটু কালো জিরে দিয়ে দিলাম। আর আমি দেখো পোস্ত লঙ্কা সর্ষে সব বেটে নিয়েছি একবারে। এইবার আমি দিয়ে দেবো, আর একটু হলুদ দিয়ে দেবো, আর এই টমেটো কুচিটা তেলেতেই দিয়ে দেবো। তারপরে আমি মশলাটা দিয়ে দেবো। দেখো, টমেটোটা একটু ভেজে নেবো, তাহলে নরম হয়ে যাবে। আর একটু নুন দিয়ে দেবো, তাড়াতাড়ি আর ভাজা হয়ে যাবে, নরম হয়ে যাবে। এরপরেই আমি মশলাটা দিয়ে দেবো। এবার হয়ে গেছে, আমি এবার কালো জিরেটা হয়ে গেছে, টমেটোটা মজে গেছে, আমি এবার পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি। দেখো, পোস্ত সর্ষে আর লঙ্কা আর যে মিক্সি ধোয়া বাটি জল দিয়ে সেটাও দিয়ে দিচ্ছি। এবার ঝোলটা ফুটে গেলে আমি নুন হলুদ সব দিয়ে দিয়েছি। এবার ঝোলটা ফুটে গেলে তখন আমি মাছটা দিয়ে দেবো। দেখো, মাছগুলো একে একে আমি দিয়ে দিলাম। এইবার একটুখানি ফুটবে, আমি কাঁচা তেল দিয়ে নামিয়ে দেবো। দেখো, এবার একটু কাঁচা তেল ছড়িয়ে নামিয়ে ফেলবো। হ্যাঁ, আর এর মধ্যে আমি দুটো কাঁচা লঙ্কা দেবো। কারো যদি ঝালের কম হয় তাহলে সে খেয়ে নেবে। দেখো, আমার ইলিশ মাছের তেল ঝাল রেডি। তোমরা এইভাবে করে খেয়ে দেখবে, কেমন লাগে আমাকে জানাবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে, লাইক করবে, তোমরা আমার পাশে থাকবে।